হাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সামনে ফুড এসআই বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা লেডি কনস্টেবল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে লেডি কনস্টেবলের জিকে কী ধরনের প্রশ্ন হয় সেটা নিয়ে আলোচনা করব। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? এটা তোমরা নিশ্চয়ই জানো, হাইগ্রোমিটার। পারদের অপর নাম কি? পারদের অপর নাম হলো মার্কারি। পরের প্রশ্ন, লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন? আমরা সকলেই জানি কাজী নজরুল ইসলাম। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে দেখা যায়? এটা উত্তর হবে কৃষ্ণা নদীতে। ঠান্ডা মাটিতে জন্মানো উদ্ভিদের নাম কি? আপনারা গেস করতে পারছেন, সাইক্রোফাইট। ঠান্ডা মাটিতে জন্মায় এই উদ্ভিদটি। তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তিনি হলেন কে চন্দ্রশেখর রাও। পরের কোয়েশ্চেন আমরা দেখে নেব, রক্তের এ বি ও শ্রেণী বিভাগ করেন কোন বিজ্ঞানী? রক্তের এ বি ও শ্রেণী বিভাগ করেন কোন বিজ্ঞানী? তিনি হলেন ল্যান্ডস্টেইনার। বিশাখাপত্তনম শহরটি কোন রাজ্যে অবস্থিত? খুব বিখ্যাত বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশে। পেট্রোলের রাসায়নিক নাম কি? পেট্রোলের রাসায়নিক নাম হলো গ্যাসোলিন। ব্রিটিশ শাসনে বাংলা প্রথম ভাগ হয় কত সালে? আমরা সেই বঙ্গভঙ্গ আন্দোলনের কথা সকলেই জানি, 1905 সালে ব্রিটিশ শাসনে বাংলা প্রথম ভাগ হয় 1905 সালে। পরের কোয়েশ্চেন আমরা দেখে নেব, পদ্ম পুরস্কার দেওয়া শুরু হয় কবে থেকে? 1954 সাল থেকে। পরের কোয়েশ্চেন, বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? সেটা হলো বিহারে। পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? 15ই মার্চ 1950 সালে গঠিত হয়। 4 প্রকোষ্ঠ আছে এমন সরীসৃপের উদাহরণ দাও। 4 প্রকোষ্ঠ আছে এমন সরীসৃপের উদাহরণ দাও। কি প্রাণীটির নাম কি? আমরা জানি 2টো প্রকোষ্ঠ 3টে প্রকোষ্ঠ যুক্ত প্রাণী এখানে পাচ্ছি, সেটা হলো কুমির। মহানদী অববাহিকা ভারতের কোন রাজ্যে বিস্তৃত নয়? মহানদী অববাহিকা ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে বিস্তৃত নয়। মেহেরুন্নিসা কত সালে সম্রাট জাহাঙ্গীরকে বিয়ে করেন? মেহেরুন্নিসা কত সালে মোগল সম্রাট জাহাঙ্গীরকে বিয়ে করেন? 1611 সালে। ভারতের নিচের কোন নৃত্যশৈলীটি রাজস্থানের সাথে যুক্ত? সেটা হলো কালবেলিয়া। উত্তর হবে কালবেলিয়া। পরের কোয়েশ্চেন, অ্যাসিড এবং ক্ষারের মধ্যে বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয়, একে কি বলে? একে বলা হয় প্রশমন বিক্রিয়া। অ্যাসিড এবং ক্ষারের মধ্যে বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। 2011 আর আদমশুমারি অনুসারে ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? সেটা হলো কেরালা। লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি 2011 আদমশুমারি অনুসারে, সেটা হলো কেরালা। নিচের কোনটি ফাইবার বা তন্তু ফসলের উদাহরণ? আমরা দেখেই বুঝতে পারছি এখানে শন হলো ফাইবার বা তন্তু ফসলের উদাহরণ। আমরা পরের কোয়েশ্চেনে চলে যাব। লন টেনিস খেলার মাঠকে কি বলা হয়? কোর্ট বলা হয়। লন টেনিস খেলার মাঠকে বলা হয় কোর্ট। নেক্সট কোয়েশ্চেন, স্তন্যপায়ী প্রাণীদের কয় ধরনের দাঁত থাকে? 4 ধরনের দাঁত থাকে। মহাত্মা গান্ধী কত সালে সবরমতী আশ্রম তৈরি করেছিলেন? 1915 সালে। নিচের কোনটির সাথে শ্বেত বিপ্লব ঘটে? শ্বেত বিপ্লব ঘটেছিল দুধ। বিশ্ব জল দিবস কবে পালিত হয়? 22শে মার্চ। কোন বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম? সেটা হলো বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম। বাতাসের গতিবেগ মাপক যন্ত্রের নাম কি? বাতাসের গতিবেগ মাপক যন্ত্রের নাম হলো অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার, আমরা ভালো করে এটা মনে রাখবো। কোন নদীকে এশিয়ার স্বর্ণরেণুর নদী বলা হয়? কোন নদীকে এশিয়ার স্বর্ণরেণুর নদী বলা হয়? সেটা হলো ইয়াংসিকিয়াং। বালুরঘাট কোন জেলার সদর শহর? আমরা সকলেই জানি দক্ষিণ দিনাজপুর জেলার। ভারতবর্ষের প্রথম উপগ্রহ কোনটি? আর্যভট্ট। পার্বত্য মৃত্তিকার অপর নাম কি? সেটা হলো পটজল মৃত্তিকা। নিচের কোনটি থেকে আমরা সিন্ধু সভ্যতা সম্পর্কে জানতে পারি? সেটা হলো প্রত্নতাত্ত্বিক খনন থেকে। শব্দের প্রাবল্যের একক কি? ডেসিবেল।
মানুষের হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ আছে? মানুষের হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ আছে। ইরানের রাজধানীর নাম কি? সেটা হলো তেহরান। দিল্লি দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন? তিনি হলেন হিমু। ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কাকে বলা হয়? স্ট্রমলি আগ্নেয়গিরিকে। ভারতের প্রথম জলাতঙ্ক মুক্ত রাজ্য হলো, গেস করুন, গোয়া। পরের কোয়েশ্চেন হচ্ছে হাইড্রার গমনাঙ্গের নাম কি? হাইড্রার গমনাঙ্গের নাম হলো কোর্সিকা। পোস্ট অফিস কার লেখা? পোস্ট অফিস কার লেখা? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? কালিকোটার যুদ্ধ হয়েছিল 1565 সালে। কত বছর অন্তর ভারতে জনগণনা হয়? প্রতি 10 বছর অন্তর। মরীচিকার জন্য দায়ী কোনটি? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কল্লোল নাটকের রচয়িতাকে? উৎপল দত্ত। পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো একটি বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য। কোন বছরে ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসাবে ঘোষণা করা হয়? 1963 সালে। মাউন্ট সেন্ট হেলেন্স কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রে মাউন্ট সেন্ট হেলেন্স অবস্থিত। ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? দার্জিলিংয়ের সিন্দ্রানা। বল্লভপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? বীরভূমে। গন্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত? কয়লার জন্য। কোন উদ্ভিদের চোষক মূল আছে? স্বর্ণলতা উদ্ভিদের। পোলিও কি বাহিত রোগ? পোলিও হলো ভাইরাস বাহিত রোগ। পৃথিবীতে সবচেয়ে বেশি প্রজাতির জীব বসবাস করে কোথায়? সেটা হলো জলমণ্ডলে। জলমণ্ডলে পৃথিবীর সবচেয়ে বেশি প্রজাতির জীব বসবাস করে। রেড ডাটা বুক প্রকাশ করে IUCN। হিরোশিমা দিবস কবে পালিত হয়? সেটা হলো 6ই আগস্ট। কোন বিদ্রোহ উলগুলান নামে পরিচিত? সেটা হলো মুন্ডা বিদ্রোহ। আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালিত হয়? 15ই মে আন্তর্জাতিক পরিবেশ দিবস। মর্ডেকা কোন দেশের সংবাদপত্র? জাকার্তার সংবাদপত্র হলো মর্ডেকা। ক্রিস্টি কোথায় দেখা যায়? ক্রিস্টি দেখা যায় মাইটোকন্ড্রিয়াতে। ঘড়ির কাঁটার গতি কেমন গতি? ঘূর্ণন গতি। আমরা সকলেই জানি ঘড়ির কাঁটার গতি হলো ঘূর্ণন গতি। জাতীয় চামড়া গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? চেন্নাইয়ে অবস্থিত। WWF এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটা খুবই ইম্পর্টেন্ট। WWF অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড ফর নেচার কোথায় অবস্থিত? 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়? সেটা হলো প্যারিসে। ভারতবর্ষের অরণ্য রয়েছে মোট ভূভাগের কত শতাংশ? 25% ভারতের মোট ভূভাগের অরণ্য রয়েছে। এটা পারফেক্ট হবে 24.69%, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট আমরা এটা 25% ধরে নিতে পারি। আরণ্যক উপন্যাসটির রচয়িতাকে? আমরা সকলেই জানি বিখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমানার দৈর্ঘ্য কত কিলোমিটার? 2217 কিলোমিটার। চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কি বলে? টাইফুন। কুনা কোন দেশের মুদ্রার নাম? ক্রোয়েশিয়ার মুদ্রার নাম হলো কুনা। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কত সালে? 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়। ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1828 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম কোন রাজ্য সম্পূর্ণ জৈবিকের তকমা পেয়েছে? সিকিম। Ctrl+W আমরা যদি প্রেস করি, Ctrl+W প্রেস করলে কি দেখা যাবে? সেটা হলো ফাইলটা ক্লোজ হয়ে যাবে। অক্সিজেন ও ওজোন পরস্পরের কি? পরস্পরের হলো অ্যালোট্রপ। ব্যাসল্ট শিলা গঠিত মাটির রং হলো কালো। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। ওয়াটার পোলো খেলাতে প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? 7 জন করে খেলোয়াড় থাকে। গেম চেঞ্জার পুস্তকটি কোন ক্রিকেটারের আত্মজীবনী? পাকিস্তানের শাহিদ আফ্রিদির। বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। কোন ভোট ঘোষণা করার ক্ষমতা কার রয়েছে? কোনো ভোট ঘোষণা করার ক্ষমতা রয়েছে একমাত্র নির্বাচন কমিশনারের। ভারতের কত সালে সবুজ বিপ্লব শুরু হয়? 1966 সালে ভারতে সবুজ বিপ্লব শুরু হয়। 1965 সালের পর হয়েছিল, অর্থাৎ আমরা ওটা 1966 সাল ধরতে পারি। মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি? মস্তিষ্কের বৃহত্তম অংশ হলো সেরিব্রাম। কাকে কোষের মস্তিষ্ক বলা হয়? খুব ইম্পর্টেন্ট, এটা হলো নিউক্লিয়াস। পাইরোমিটার কি কাজে লাগে? পাইরোমিটার যন্ত্রটি উচ্চ উষ্ণতা পরিমাপ করতে লাগে। GMT এবং ISTর মধ্যে পার্থক্য কতটা? কত ঘন্টা কত মিনিট পার্থক্য? 5 ঘন্টা 30 মিনিট। কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা? তিনি হলেন লর্ড কর্নওয়ালিস। হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। ভারত শেষ কবে ক্রিকেট বিশ্বকাপ জিতেছে?
2011 সালে ভারত ক্রিকেট বিশ্বকাপ জিতেছে। তোপ সিগম্যান অ্যান্ড কো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট কোন খেলার সঙ্গে যুক্ত? দাবা খেলার সঙ্গে যুক্ত। আমরা নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। টেক সিটি বলা হয় কোন শহরকে? বেঙ্গালুরুকে বলা হয় টেক সিটি। মর্নিং পোস্ট কোন দেশে প্রকাশিত সংবাদপত্র? ব্রিটেনের। কোন গাছের পুং স্ত্রী পুষ্প একই সঙ্গে জন্মায়? সেটা হলো শশা। হলুদ ও নীল রং একত্রে মিশ্রিত করলে কোন বর্ণ পাওয়া যাবে? হলুদ রং এবং নীল রং যদি একত্রে মিশ্রিত করি আমরা, তাহলে সবুজ রং পাবো। পৃথিবীর কেন্দ্র কোনো বস্তুকে নিয়ে গেলে তার ওজন কী হবে? শূন্য হয়ে যাবে। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ। বৈদিক যুগে ব্যবহৃত কুশিদা শব্দের অর্থ কী? ঋণ। কুশিদা মানে হচ্ছে ঋণ। নেহেরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? নেহেরু ট্রফি যুক্ত হকি খেলার সঙ্গে। ইলেকট্রনিক জেনারেটর কে আবিষ্কার করেন? মাইকেল ফ্যারাডে। রাষ্ট্রপুঞ্জের বিশ্ব মহাকাশ সপ্তাহ পালিত হয় কবে? 4 থেকে 10 অক্টোবর। কালো হরিণ কোন অভয়ারণ্যে পাওয়া যায়? দাচি গ্রামে। রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, সেতার। বিধবা বিবাহ আইন পাশ হয় কবে? 1856 সালে। দ্য স্প্রিং টাইগার নামে পরিচিত সুভাষচন্দ্র বসু। অলিম্পিক খেলা প্রথম কবে চালু হয়? খ্রিস্টপূর্ব 776। সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ কোনটি? অর্থাৎ সবচেয়ে গরম গ্রহ হলো শুক্র। বরোদা শহরের নতুন নাম কি? বরোদা শহর ভাদোদরা। প্রতীপ ঘূর্ণপাতের ফলে আকাশ কেমন থাকে? মেঘমুক্ত থাকে, অর্থাৎ আকাশে কোনো মেঘ থাকে না। কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত? বারাণসীতে। বালুকাময় মরুমৃত্তিকা কি নামে পরিচিত? বালুকাময় মরুমৃত্তিকা শিরোজেন। পর্যন্ত সবথেকে কনিষ্ঠতম দাবা গ্র্যান্ডমাস্টার হলো কে? তিনি হলেন অভিমন্যু মিশ্র। গুলামগিরি গ্রন্থের রচয়িতা কে? গুলামগিরি গ্রন্থের রচয়িতা হলেন জ্যোতিবা ফুলে। কয়লা উত্তোলনে বিশ্বের প্রথম দেশ কোনটি? চীন। লেবুতে কোন অ্যাসিড থাকে? আমরা সকলেই জানি সাইট্রিক অ্যাসিড। চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান কে বলেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছেন। ঢাকায় অনুশীলন সমিতির নেতা কে ছিলেন? পুলিন বিহারী দাস। মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত ছিল? বোলান নদীর তীরে। বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা কত? 25টি। ফার্সি ভাষায় কে রামায়ণ অনুবাদ করেন? বাদাউনি। জাতীয় ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দেরাদুনে। কোন দেশের সামুদ্রিক উপকূল রেখা সর্বাপেক্ষা দীর্ঘতম? কানাডা। আমির খসরু কার সভাপতি ছিলেন? আলাউদ্দিন খলজি। যামিনী রায় কিসের জন্য বিখ্যাত? অঙ্কনের জন্য বিখ্যাত যামিনী রায়। উডের ডেসপ্যাচ ঘোষিত হয় কত সালে? 1854 সালে। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? সেটা হলো ত্বক। বিবর্তনবাদের ধারণাটি কার? ডারউইনের বিবর্তনবাদ। রামকিঙ্কর বেইজ কোন ক্ষেত্রে প্রসিদ্ধ ব্যক্তি? তিনি হলেন চিত্রকলা ক্ষেত্রে প্রসিদ্ধ একজন ব্যক্তি। দক্ষিণ আমেরিকার তৃণভূমি কি নামে পরিচিত? খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো পম্পাস। দীর্ঘ দৃষ্টি সমস্যা মেটাতে কোন লেন্স ব্যবহার করা হয়? দীর্ঘ দৃষ্টি সমস্যা মেটাতে উত্তল লেন্স ব্যবহার করা হয়। ভারতের অটোনমাস ড্রোন ডিফেন্স ডোম সিস্টেমের নাম কি? সেটা হলো ইন্দ্রজাল। পোড়াচুনের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম অক্সাইড। ভারতের বৃহত্তম পাখিরালয় কোথায় অবস্থিত? রাজস্থানে ভারতের বৃহত্তম পাখিরালয় অবস্থিত। হিমালয়ের রানী কাকে বলা হয়? সেটা হলো মসৌরি। চন্দ্রগুপ্তের মাতার নাম কি? মুরা। ভারতের কোন শহরকে মূলধনের শহর বলা হয়? মুম্বাই শহরকে মূলধনের শহর বলা হয়। জবা ফুল কোন দেশের জাতীয় প্রতীক? মালয়েশিয়া। জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত? 6 ঘন্টা 13 মিনিট। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন? তিনি হলেন শচীন্দ্র প্রসাদ বসু। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা আমরা পাই? বলের পরিমাপ আমরা পাই। কুনিক উপাধি কে গ্রহণ করেছিলেন? অজাতশত্রু। কুনিক উপাধি গ্রহণ করেছিলেন অজাতশত্রু। ক্লোরিনের প্রধান উৎস কি? ক্লোরিনের প্রধান উৎস হলো রক সল্ট। কচ্ছ শব্দের অর্থ কি? লবণাক্ত জলাভূমি। কুইক লাইমের সংকেত কি? CaOH2। ডিএনএর গঠনগত একক কি? নিউক্লিওটাইড। হাওয়া মহল কে তৈরি করেছিলেন? মহারাজ প্রতাপ সিং। হর্ষবর্ধনের সভাকবির নাম কি? বাণভট্ট। কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা রদ করেন? তিনি হলেন উইলিয়াম বেন্টিং।
নীরব বসন্ত বইটির রচয়িতাকে, তিনি হলেন র্যাচেল কারসন। র্যাচেল কারসন। ঝরিয়া কয়লা খনি কোথায় অবস্থিত? ধানবাদ। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সিংহ দেখতে পাওয়া যায়? গুজরাট। সৌরকোষ নির্মাণে কোন মৌলটি ব্যবহৃত হয়? সিলিকন। সৌরকোষ নির্মাণে সিলিকন ব্যবহৃত হয়। ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসেন? 1946 সালে। ব্যাঘ্র প্রকল্প ভারতে কবে শুরু হয়? 1973 সালে। বুকার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? বুকার পুরস্কার দেওয়া হয় সাহিত্য ক্ষেত্রে। ভারতের প্রথম সুতাকল কোথায় অবস্থিত হয়েছিল? ভারতের প্রথম সুতাকল অবস্থিত হয়েছিল ঘুষুড়িতে। কোন শহরকে সবুজনগর বলা হয়? সেটা হলো চেন্নাই শহরকে বলা হয় সবুজনগর। ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? অরুণাচল প্রদেশে। প্রধানত কোন গ্যাস অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, সেটা হলো সালফার ডাইঅক্সাইড। লেবুতে কোন ভিটামিন বেশি থাকে? ভিটামিন সি, যেহেতু টক। অমরকণ্টক পাহাড় কোন নদীর উৎস? নর্মদা নদীর উৎস। তেহরি বাঁধ প্রকল্পের কাজ কত সালে শুরু হয়? 1978 সালে। জাতীয় বন্যভূমি সংরক্ষণ আইন পাশ হয় 1972 সালে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কী? সেটা হলো কয়লা। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তিনি হলেন আর কেউ নন, জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন। ভারত থেকে কবে ব্রহ্মদেশ পৃথক হয়? ব্রহ্মদেশ ভারত থেকে পৃথক হয় 1937 সালে। 1937 সালে। ভারতবর্ষের কোথায় জাফরান চাষ হয়? ভারতবর্ষের জাফরান চাষ হয় কোথায়? এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের সকলের জন্য, সেটা হলো কারেওয়া। কারেওয়া। কোন বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে কম? কোন বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে কম? সেটা হলো লাল রঙের আলোর চ্যুতি সবচেয়ে কম, এই জন্য ট্রাফিক সিগন্যালে লাল আলো ব্যবহার করা হয়। বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে? বৃষ্টির জলে ভিটামিন B12 থাকে। ভিটামিন B12 থাকে বৃষ্টির জলে। শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয় 1792 সালে। 1792 সালে। ভারত সরকারের সাংবিধানিক প্রধান কে? তিনি হলেন রাষ্ট্রপতি। পথের পাঁচালীর রচয়িতা কে? পথের পাঁচালীর রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন? কেশবচন্দ্র সেন। লোকহিতবাদী কাকে বলা হয়? গোপাল হরি দেশমুখ। জীবদেহের গঠন ও কাজের একক কী নামে পরিচিত? সেটা হলো কোষ বা সেল। কোন হরমোনের অভাবে মূত্রে জলের পরিমাণ বৃদ্ধি পায়? জলের পরিমাণ বৃদ্ধি পায় ADH হরমোনের প্রভাবে। মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা কয়টি? করোটি স্নায়ুর সংখ্যা হলো 12টি। পঞ্চতন্ত্রের গল্প আসলে কি? পঞ্চতন্ত্রের গল্প আসলে এটি একটি বিভিন্ন প্রাণীদের নিয়ে কিছু গল্প যা নীতি শিক্ষা দেয়। কোষঝিল্লির ভাঁজকে কি বলে? কোষঝিল্লির ভাঁজকে বলে মাইক্রোভিলাই। কোষঝিল্লির ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাই। প্রিয়দর্শিকা গ্রন্থটি কার লেখা? প্রিয়দর্শিকা গ্রন্থটি বাণভট্টের লেখা। হর্ষবর্ধনের এবং বাণভট্ট, এটা একটা কনফিউশন আছে, দুজনের লেখা প্রিয়দর্শনী। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন করেছেন কে? তিনি হলেন আর কেউ নন, যতীন দাস। রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে কলহন। সংবিধানের অভিভাবক বলা হয় কাকে? সুপ্রিম কোর্টকে। পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? হাজিপুরে। তথ্য সম্প্রচারের নবীনতম সংযোজন কি? তথ্য সম্প্রচারের নবীনতম সংযোজন হলো ইন্টারনেট। শীতলতম গ্রহ হিসাবে পরিচিত কোন গ্রহ? নেপচুন। আয়রন লেডি অফ মণিপুর কাকে বলা হয়? আয়রন লেডি অফ মণিপুর বলা হয় ইরাম চানুং শর্মিলাকে। বায়ুমণ্ডলে CO2 গ্যাসের প্রাধান্য বৃদ্ধির কারণ কি? সেটা হলো বৃক্ষচ্ছেদন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার এবং যানবাহন বাহিত ধোঁয়া, সবকটি। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। হরিবিজয় কাব্য কে রচনা করেন? সর্বসেন। BCG টিকা কোন রোগ নিরাময়ে ব্যবহার করা হয়? যক্ষা রোগ। জ্যাকাস কার্টিয়ার নামে সেতুটি কোথায় অবস্থিত? জ্যাকাস কার্টিয়ার নামে সেতুটি মন্ট্রিলে অবস্থিত। MSS কোন দেশের গোয়েন্দা সংস্থা? MSS কোন দেশের গোয়েন্দা সংস্থা? সেটা হলো চীন দেশের। বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রধান নির্দেশক কে ছিলেন? বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রধান নির্দেশক ছিলেন সুভাষচন্দ্র বসু। 1916 সালে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন কে? অ্যানি বেসান্ত। ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত? খুব ইম্পর্টেন্ট, সাংপো নামে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় 1941 সালে। নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? তিনি হলেন আর কেউ নন, বিজ্ঞানী আইনস্টাইন। কোন গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত থাকে? নাইট্রোজেন। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া, অর্থাৎ 46টি।
আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয়? 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করা হয়? বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করা হয়? এটা আমরা সকলেই জানি, বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয় 22শে এপ্রিল। 22শে এপ্রিল হলো বিশ্ব ধরিত্রী দিবস। জেপিইজি এর পুরো কথাটির অর্থ কী? জায়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। কোন দেশ গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করে? অস্ট্রেলিয়া। ঝুম কি? ঝুম হলো একটি চাষের পদ্ধতি। ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে। মহেঞ্জোদারো ধ্বংসাবশ কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিলেন। সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম হলো তেলেঙ্গানা। রামসার সাইট কথাটি কিসের সঙ্গে সম্পর্কিত? জলাভূমির সঙ্গে সম্পর্কিত। আলফ্রেড নোবেল নিচের কোনটি উদ্ভাবন করেছিলেন? সেটা হলো ডিনামাইট। ডিনামাইট আবিষ্কার করেছিলেন আলফ্রেড নোবেল। রজার ফেডেরার যে খেলার সঙ্গে যুক্ত সেই খেলাটির নাম কি? সেটা হলো টেনিস খেলা। জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় কবে? জাতীয় প্রযুক্তি দিবস 11ই মে পালন করা হয়। ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো রাতকানা হয়। হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহন করা। অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? ভেনেজুয়েলা। পৃথিবীর বৃহত্তম সংবিধান কোন দেশের সংবিধান? সেটা হলো ভারতের। ভারতের প্রথম রেলপথ প্রতিষ্ঠা হয় কোথা থেকে কোথা পর্যন্ত? না, মুম্বাই থেকে থানে পর্যন্ত। ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। মানুষের অক্ষি গোলকের স্তর কয়টি? মানুষের অক্ষি গোলকের স্তর কয়টি? সেটা হলো 3টি। মানুষের অক্ষি গোলকের স্তর 3টি। দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয়? দ্বিতীয় পরশুরাম বলা হয় মহাপদ্মনাথকে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1956 সালে। ভারতের জাতীয় পরিবেশ গবেষণা কেন্দ্রটি হলো নাগপুর। ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলটি হলো মৌসিনরাম। টেলিফোন আবিষ্কার করেন কে? তিনি হলেন গ্রাহাম বেল। রাষ্ট্রগুরু কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। দাবা খেলার জন্ম হয় কোন দেশে? ভারতে। মেঘের আবাস বলা হয় কোন রাজ্যকে? মেঘালয়কে। কম্পিউটারের জনক বলা হয় কাকে? তিনি হলেন চার্লস ব্যাবেজ। ভারত কিসের দান বলা হয়? হিমালয়ের দান বলা হয় ভারতকে। বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতাকে? অশ্ব ঘোষ। প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান কে? তিনি হলেন বিশ্বনাথ আনন্দ। গ্যানিমিড কোন গ্রহের উপগ্রহ? বৃহস্পতি। হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? মুসি নদীর তীরে। ক্যালকুলাস কে আবিষ্কার করেন? নিউটন। অক্ষিগোলকের প্রাচীরের নাম কি? রেটিনা। অক্ষিগোলকের প্রাচীর হলো রেটিনা। আনন্দমঠ কবে প্রথম প্রকাশিত হয়? 1882 সালে। ইলেকট্রন আবিষ্কার করেন কে? তিনি হলেন বিজ্ঞানী জোসেফ জন থমসন। আবহাওয়ার সমস্ত পরিবর্তন ড্যাশ দ্বারা চালিত হয়? আবহাওয়ার সমস্ত পরিবর্তন কিসের দ্বারা চালিত হয়? সেটা হলো সূর্য। দন্তিদুর্গ ভারতের কোন রাজবংশের অন্তর্গত ছিল? রাষ্ট্রকূট। ফিতাকৃমি প্রাণীজগতের কোন দলভুক্ত? সেটা হলো ফিতাকৃমি প্রাণীজগতের কোন দলভুক্ত? প্লাটিহেলমিনথেস। নিচের মধ্যে কে একজন বিখ্যাত ভারতীয় প্লেব্যাক গায়ক এবং একজন অভিনেতাও ছিলেন? প্লেব্যাক গায়ক ছিলেন এবং অভিনেতাও ছিলেন, তিনি হলেন কিশোর কুমার। রাঘুবুম্বা ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? আসামের। ভারতের আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কে ছিলেন? তিনি হলেন অর্থমন্ত্রী। আসামের আম্বুবাচি উৎসব প্রতি বছর কোন মাসে পালিত হয়? আসামের আম্বুবাচি উৎসব প্রতি মাসের কোন বছর পালিত হয়? জুন মাসে। অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। আমরা সকলে জানি, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কালামগুলাম কল্যাণকুট্টি আম্বা কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য পরিচিত? মোহিনী নৃত্যম। নিচের মধ্যে কে কলকাতায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। হর্ষবর্ধন কোন রাজবংশের শাসক ছিলেন? হর্ষবর্ধন কোন রাজবংশের শাসক ছিলেন? তিনি হলেন পুষ্যপতি। নিচের কোনটি ভারতীয় সাপের নৌকা প্রতিযোগিতার খেলা? নিচের কোনটি ভারতীয় সাপের নৌকা প্রতিযোগিতার খেলা? সেটি হলো ভালম কালি। ভারতের সংবিধানের কোন অংশে রাজ্যের নির্দেশমূলক নীতির কথা বলা হয়েছে? এটা ভেরি ইম্পর্টেন্ট। পার্ট 4-এ বলা হয়েছে।
দ্য গ্রেট ইন্ডিয়ান নভেল লিখেছেন কোন বিখ্যাত রাজনীতিবিদ? তিনি হলেন শশী থারুর। শশী থারুর লিখেছেন। নিচের কোন গ্যাস পৃথিবীর পৃষ্ঠকে অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে? কোন গ্যাস পৃথিবীকে ইউভি রশ্মি থেকে রক্ষা করে? সেটা হলো ওজোন গ্যাস, আমরা সকলেই জানি। নিচের কোনটি যোগাযোগ বলের উদাহরণ? যোগাযোগ বল বা কন্ট্যাক্ট ফোর্সের উদাহরণ আমরা দেখে নেব, সেটা হলো পেশি শক্তি বল। এখানে অনেকগুলো বলের কথা দেওয়া আছে, চৌম্বক বল, ইলেকট্রোস্ট্যাটিক বল, আরও মহাকর্ষীয় বল, কিন্তু উত্তরটা হবে পেশি শক্তি বল বা মাস্কুলার ফোর্স বা পেশি শক্তি বল হলো যোগাযোগ বলের উদাহরণ। বেগুনি বিপ্লব যা জম্মু এবং কাশ্মীরে চালু হয়েছিল তা কী নামে পরিচিত? সেটা ল্যাভেন্ডার বিপ্লব নামে পরিচিত। ভারতের মন্দির সম্পর্কিত প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? এখানে অপশান অনেকগুলো দেওয়া আছে, সেটা আমরা দেখে নেব। নাগরা স্থাপত্য শৈলী ভারত বা উত্তর ভারতীয় শৈলী হিসাবেও পরিচিত এবং দ্রাবিড় স্থাপত্য শৈলী। এর মধ্যে আমরা দেখতে পাবো এ এবং বি উভয়ই সঠিক। প্রতি ইউনিট এলাকায় ব্যক্তির সংখ্যার পরিমাণ কত জনসংখ্যার ঘনত্ব দেয়? পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোথায় অবস্থিত? পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ অবস্থিত গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড হলো পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন করা হয় প্রতি বছর কোন দিন? ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন করা হয় প্রতি বছর 3রা মে। পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন কে? পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত কলকাতায়। আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সেটা হলো লাদাখ। অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলার নাম কি? কর্ণম মালেশ্বরী। অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন কর্ণম মালেশ্বরী। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ফুডেও এসেছিল আমরা জানি, এবং এটা লেডি কনস্টেবলও এই প্রশ্নটা প্রায় আসে। ভারতের গ্লাসগো কাকে বলা হয়? ভারতের গ্লাসগো কাকে বলা হয়? এটা ফুডে এসেছিল। ভারতের গ্লাসগো বলা হয় কোন শহরকে? ফুড এসআই এবং ডব্লিউবি পুলিশেও এই প্রশ্নটা ঘুরে ফিরে আসে। ভারতের গ্লাসগো বলা হয় কোন শহরকে? আমরা দেখে নেব কোন শহরকে ভারতের গ্লাসগো বলা হয়। সেটা হলো পশ্চিমবঙ্গের হাওড়াকে বলা হয় ভারতের গ্লাসগো। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? তিনি হলেন জ্যোতিরাও ফুলে। ভাগরা নাঙাল জলধার কোন নদীর ওপর অবস্থিত? ভাগরা নাঙাল জলধার অবস্থিত শতদ্রু নদীর ওপর। ভারতের কোথায় জাফরান চাষ হয়? ভারতের একমাত্র জম্মু কাশ্মীরে জাফরান চাষ হয়। ভারতের জম্মু কাশ্মীরে জাফরান ব্যাপক হারে চাষ হয়। সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায়? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায়? সেটা হলো 3 ধরনের ফৌজদারি আপিল করা যায়। এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশেও খুব আসে। ভারতীয় সংবিধান সংশোধন করা যায় কয়টি পদ্ধতিতে? ভারতীয় সংবিধান সংশোধন করা যায় 3টি পদ্ধতিতে। প্রথম সংবিধান সংশোধনী আইন পাশ হয়েছিল কত সালে? প্রথম সংবিধান সংশোধনী আইন পাশ হয়েছিল 1951 সালে। বর্তমান ভারতে কয়টি রামসার সাইট আছে? বর্তমান ভারতে রামসার সাইট আছে কয়টি? আমরা দেখে নেব, সেটা হচ্ছে 76টি। বর্তমান ভারতে রামসার সাইট আছে 76টি। এখানে ভুল অপশান আছে। বক্সাইট উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে? বক্সাইট উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে? সেটা হলো ওড়িশা। বায়ুর কোন মণ্ডলকে ক্ষুদ্র মণ্ডলও বলা হয়? বায়ুর ট্রপোস্ফিয়ার স্তরকে বলা হয় ক্ষুদ্র মণ্ডল। ট্রপোস্ফিয়ার স্তরকে বলা হয় ক্ষুদ্র মণ্ডল। পরের কোয়েশ্চেন আমরা দেখে নেব, কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? 1857 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ভারত ও চীনের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা কোনটি? সেটা হলো ম্যাকমোহন রেখা। নিচের কোনটি আমেরিকার গুপ্তচর সংস্থার নাম? CIA। ধন্বন্তরী পুরস্কার দেওয়া হয় কোন বিষয়ে? ধন্বন্তরী পুরস্কার দেওয়া হয় চিকিৎসার ক্ষেত্রে। নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক কী? সেটা হলো কিউই পাখি। বিখ্যাত চিত্রশিল্পী মাইকেল অ্যাঞ্জেলা কোন দেশের নাগরিক ছিলেন? বিখ্যাত চিত্রশিল্পী মাইকেল অ্যাঞ্জেলা ইটালির নাগরিক ছিলেন। আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয়? আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় স্যার ফ্রান্সিস বেকনকে। ভারতের মৎস্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভারতের মৎস্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কে? তিনি হলেন অমৃতা কাউর। ভারতের প্রথম চিত্র পরিচালক কে ছিলেন? দাদা সাহেব ফালকে।
নাসিক প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে? নাসিক প্রশস্তিতে বিখ্যাত গৌতমীপুত্র সাতকর্ণীর কীর্তি বর্ণিত আছে। নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? টাইফয়েড রোগটি হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কোন দিনটি বিশ্ব পোলিও দিবস হিসাবে পালিত হয়? এটা খুবই ইম্পর্টেন্ট। বিশ্ব পোলিও দিবস হিসাবে কোন দিনটি পালিত হয়? 24শে অক্টোবর। 24শে অক্টোবর বিশ্ব পোলিও দিবস। আমরা দেখে নেব পরের কোয়েশ্চেনটি। রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান কে? রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান হলেন রাজ্যপাল। নিয়মতান্ত্রিক প্রধান হলেন রাজ্যপাল। নেক্সট কোয়েশ্চেন দেখব। বাংলার নানা সাহেব কাকে বলা হয়? রামরতন মল্লিককে। সবুজ বিপ্লব প্রথম কোথায় ঘটেছিল? সেটা হলো পাঞ্জাব ও হরিয়ানায়। ভারতে কত সালে জীব বৈচিত্র্য আইন পাশ হয়? গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তিনি হলেন বি.আর. আম্বেদকর। পুষ্পগিরি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে অবস্থিত। ভারতীয় গণপরিষদ কত সালে গঠিত হয়? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। 1946 সালে। জনস্বার্থ মামলা ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? আমরা দেখে নেব। জনস্বার্থ মামলা ধারণাটি আমেরিকা থেকে গৃহীত হয়েছে। কোন দেশ সর্বপ্রথম সংবিধান রচনা করে? কোন দেশ প্রথম সংবিধান রচনা করে? সেটা হলো আমেরিকা। লাখ বাক্স নামে কে পরিচিত ছিলেন? তিনি হলেন কুতুবউদ্দিন আইবক। সংগ্রামী জীবন, সংগ্রামহীনতা মৃত্যু, খুবই বিখ্যাত উক্তি কে করেছিলেন? স্বামী বিবেকানন্দ। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক শহরের একটা জায়গা। বাঘাযতীন নামে কে পরিচিত ছিলেন? তিনি হলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? নাসা প্রতিষ্ঠিত হয় 1958 সালে। কোন শাসক পাগলা রাজা নামে খ্যাত? তিনি হলেন মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক। উইলিয়াম মরিস ডেভিস কে ছিলেন? উইলিয়াম মরিস ডেভিস ছিলেন মার্কিন ভূবিজ্ঞানী। বঙ্গদেশে কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন কে? বঙ্গদেশে কৌলিন্য প্রথার প্রবর্তন করেছিলেন বল্লাল সেন। ভাংরা কোন রাজ্যের নৃত্যকলা? সেটা হলো পাঞ্জাবের ভাংরা। রক্ত জমাট বাঁধতে কে সাহায্য করে? রক্ত জমাট বাঁধতে ভিটামিন কে সাহায্য করে। শিলং কোন রাজ্যের রাজধানী? শিলং মেঘালয়ের রাজধানী হলো শিলং। নব্যবাংলা চিত্রকলা রীতির অগ্রদূত কাকে বলা হয়? তিনি হলেন আমরা সকলেই জানি তার পরিচয়, অবনীন্দ্রনাথ ঠাকুর। রাজ্য সচিবালয়ের শীর্ষ স্থানাধিকারী কে? রাজ্য সচিবালয়ের শীর্ষ স্থানাধিকারী হলেন মুখ্য সচিব। প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? প্রথম কোন প্রতিবন্ধী মহিলা? তিনি হলেন অরুণিমা সিনহা। মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। এটা খুবই ইম্পর্টেন্ট। মহিলা প্রতিবন্ধী তিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন অরুণিমা সিনহা। মানবদেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে? যকৃতে। ফ্যাট জাতীয় খাদ্যের উৎস কি? সেটা হলো বাদাম। ফ্যাট জাতীয় খাদ্যের উৎস। রাইন নদীর উৎপত্তিস্থল কোথায়? রাইন নদীর উৎপত্তিস্থল হলো আল্পস পর্বত। ভারতীয় সেনা দিবস কবে পালন করা হয়? ভারতীয় সেনা দিবস পালন করা হয় 15ই জানুয়ারি। অল ইন্ডিয়া হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন? মহাত্মা গান্ধী। গান্ধার শিল্প কোন যুগে বিকাশ লাভ করেছিল? গান্ধার শিল্প কোন যুগে বিকাশ লাভ করেছিল? কুষাণ যুগে। কুষাণ যুগে গান্ধার শিল্প বিকাশ লাভ করেছিল। আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয়? 12ই আগস্ট। 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস হিসাবে পালিত হয়। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নাল আবেদিনকে। ভারতের কোন রাজ্যে লোকসভার সংখ্যা সবচেয়ে বেশি? সেটা হলো উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গের শস্যাগার কোন জেলাকে বলা হয়? বর্ধমান জেলাকে। মধ্যরাত্রির সূর্যের দেশ কোন দেশকে বলা হয়? নরওয়েকে। কোন প্রাণীর মধ্যে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়? আরশোলা দেখা যায়, শামুকের দেখা যায়, চিংড়িরও দেখা যায়, অর্থাৎ ওপরের সবগুলো। কোন গুপ্তরাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? গুপ্তরাজা কুমারগুপ্তের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। কোন ক্ষেত্রে ভাটনগর পুরস্কার প্রদান করা হয়? বিজ্ঞানী ভাটনগরের নাম অনুসারে বিজ্ঞানের ক্ষেত্রে। জিম্বাবুয়ের রাজধানীর নাম কি? সেটা হলো হারারে। হলি সিটি হিসাবে কোন শহর বিখ্যাত? সেটা হলো জেরুজালেম। ভারতের কোন রাজ্য পূর্বে নেফা নামে পরিচিত ছিল? ভারতের কোন রাজ্য পূর্বে নেফা নামে পরিচিত ছিল? অরুণাচল প্রদেশ। কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? শ্রীমতী পদ্মা খাস্তগির। 1820-র দশকে ইয়াং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন? তিনি হলেন ডিরোজিও। আর্সেনিক দূষণের ফলে যে রোগ দেখা যায় তার নাম কি? আর্সেনিক দূষণের ফলে ব্যাকফুট ডিজিজ হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভ করে কত সালে? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 1765 সালে। আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোত হলো ল্যাব্রাডার স্রোত।
খৈতান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? খৈতান ট্রফি দাবা খেলার সঙ্গে যুক্ত। আলোর প্রতিসারণের সূত্র আবিষ্কার করেন কে? তিনি হলেন স্নেল। চিংড়ির রেচনাঙ্গের নাম কি? চিংড়ির রেচনাঙ্গ হল সবুজ গ্রন্থি। মানবদেহে বৃহত্তম জয়েন্ট কোনটি? হাঁটু। জাপানের বৃহত্তম বন্দর কোনটি? টোকিও। পৃথিবীর কয়টি গতি আছে? পৃথিবীর 2টি গতি আছে, আমরা সকলে জানি। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কে? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পান্ডুয়া। কে অ্যাংলো ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? অ্যাংলো ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন লালা হংসরাজ। সোমাশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সোমাশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সেটা হলো অন্ধ্রপ্রদেশ। কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? জম্মু ও কাশ্মীরে। ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? ভারতের সংবিধান দিবস পালিত হয়, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, 26শে নভেম্বর। 26শে নভেম্বর। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এর রচয়িতা কে? তিনি হলেন বিনায়ক দামোদর সাভারকর। জাতীয় কন্যা দিবস পালন করা হয় কবে? জাতীয় কন্যা দিবস পালন করা হয় কবে? 24শে জানুয়ারি। কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়? কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়? সেটা হলো 1191 খ্রিস্টাব্দে। 1191 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয় কত সালে? 1911 সালে। কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা ইম্পে। হাইড্রার গমনাঙ্গের নাম কি? হাইড্রার গমনাঙ্গের নাম হলো কোর্সিকা। বিধবা বিবাহ আইন পাশ করা হয় কত সালে? বিধবা বিবাহ আইন পাশ করা হয় 1856 সালে। 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ করানো হয়। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। ঘড়ির কাঁটার গতি কেমন? ঘড়ির কাঁটার গতি ঘূর্ণন গতি, অর্থাৎ ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে যায়, সকলেই জানি আমরা। বায়ুচাপ পরিমাপের যন্ত্রটিকে কি বলা হয়? বায়ুচাপ পরিমাপের যন্ত্র হলো ব্যারোমিটার। উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? গাড়িতে। বংশগতির জনক কাকে বলা হয়? মেন্ডেলকে বলা হয় বংশগতির জনক। দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য? প্রোটিন। স্বরাজ দলের প্রথম সভাপতি কে ছিলেন? স্বরাজ দলের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। গ্লোবাল ফ্যামিলি ডে কবে পালন করা হয়? গ্লোবাল ফ্যামিলি ডে পালন করা হয় 1 জানুয়ারি। নিম্নলিখিত কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত হয়? ভিটামিন ডি। ভিটামিন ডি ফ্যাটে দ্রবীভূত হয়। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। ইউরিয়া প্রস্তুতকারী অর্নিথিন চক্র ঘটে। অর্নিথিন চক্র ঘটে। ইউরিয়া প্রস্তুতকারী অর্নিথিন চক্র ঘটে যকৃতে। ডেনমার্কের আইনসভার নাম কি? ফোকেট। ভিটামিন এর উৎস হল গাজর। এ নেশন ইন মেকিং কার লেখা? এ নেশন ইন মেকিং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা। সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে? ফিউশন পদ্ধতিতে। সূর্য ফিউশন পদ্ধতিতে শক্তি অর্জন করে। আগ্রা শহরের প্রতিষ্ঠা করেন কোন সুলতান? আগ্রা শহরের প্রতিষ্ঠা করেন সিকান্দার লোদি। রক্তকরবী কার লেখা? রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বৃহৎ সংহিতা কার রচনা? বরাহ মিহির। কোন বাদ্যযন্ত্রটি আমির খসরু পরিচিত করেন? সেটি হলো সেতার। কোনটি ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র? শিব সমুদ্রম। ভারতের প্রথম উপগ্রহ কোনটি? আর্যভট্ট। আন্তর্জাতিক ব্রেইল দিবস পালন করা হয় কোন তারিখে? আন্তর্জাতিক ব্রেইল দিবস 4 জানুয়ারি। স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? টলিউইন। নীল গ্রহ কাকে বলে? নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কার উদ্যোগে? ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। মুদ্রা রাক্ষস নাটকটি কার লেখা? বিশাখ দত্ত। 2006 ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়? জার্মানি। নিচের কোনটি যমজ শহর নয়? নিচের দিল্লি এবং নিউ দিল্লি যমজ শহর নয়। কাইজার ই হিন্দ কাকে বলা হয়? কাইজার ই হিন্দ বলা হয় মহাত্মা গান্ধীকে। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির প্রস্তাব কে করেন? রামসে ম্যাকডোনাল্ড। কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন? তিনি হলেন ফজলুল হক। তিলপাড়া বাঁধটি কোন নদীর ওপর নির্মিত? ময়ূরাক্ষী। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? কুঞ্জিকল। ফেডারেল কোর্ট কোন সালে প্রতিষ্ঠিত হয়? ফেডারেল কোর্ট প্রতিষ্ঠা হয় 1937 সালে।
খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানবদেহের কী ক্ষতি হয়? খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে দাঁত দুর্বল হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কবে? 1919 সালে। রকেটে কী ধরনের জ্বালানি ব্যবহার করা হয়? তরল হাইড্রোজেন। তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? কে চন্দ্রশেখর রাও। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে দেখা যায়? এটা রিপিট করছি, কৃষ্ণা নদীতে। বিখ্যাত স্থান হাইড পার্ক কোথায় অবস্থিত? লন্ডনে। কোন সালে ভারতে কিষাণ ক্রেডিট কার্ড চালু হয়? খুবই বিখ্যাত, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 1998 সালে। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরি সেন। কে সরকারি উপাধি গ্রহণ করেছিলেন? সরকারি উপাধি গ্রহণ করেছিলেন সমুদ্রগুপ্ত। ভারতের সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায় কোথায়? ভারতের সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায় ঝাড়খণ্ডে। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংসিকিয়াং। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। আকবরনামা বইটি কে রচনা করেন? আবুল ফজল। কার্য বা শক্তির এসআই এককের নাম কি? কার্য বা শক্তির এসআই একক হলো জুল। ভারতীয় সংবিধান প্রদান করে এক নাগরিকত্ব প্রদান করে ভারতীয় সংবিধান। এতক্ষণ জিকে অর্থাৎ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান ইত্যাদি টপিকের ওপর যেগুলো আলোচনা করলাম, আপনারা যখন ফুড এসআই বা লেডি কনস্টেবল বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দেবেন, এই জিকেগুলো থেকে কমন পাওয়ার সম্ভাবনা 100%। আমি পরের ভিডিওতে কিভাবে আমরা অঙ্ক করব অর্থাৎ ম্যাজিক ম্যাথ, সেই টিপস নিয়ে আমি হাজির হব পরের ভিডিওতে। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন, আপনাদের নিশ্চিতভাবে ভালো কাজে লাগবে। ধন্যবাদ।